হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা এখন দেখছো তনুশ্রী জানা, আর তনুশ্রী জানার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সামনে এখন রয়েছি আমি তনু। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বলো এই গরমে? সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজ হলো আমার একটি বিশেষ দিন, তার জন্য এই রকম সাজগোজ। তো সাজগোজ করতে গিয়ে কি হলো সেইটা একটু দেখাই চলো। দেখো, তোমরা শুধু আমার মেয়ের কাজকর্মগুলো দেখো। আমি যেইটা এটা লাগাবো, তো ওর সেটাই যা দরকার। আবার আমি দিয়ে দিলে হবে না, ও নিজেই নিজেই লাগাবে। আসলে ও বাচ্চাদের কার্টুনগুলো দেখে, আর তাদের সবার মেকআপ বক্স আছে, তারা নিজেরা তো মেকআপ করে, কিন্তু ও সেরকম করতে পারে না, আর আমি দিইও না। আর আজকে যেহেতু সুযোগ পেয়েছে, মানে কোনো ওকেশন পড়লে সুযোগ পায়, আর সেই দিনই ও নিজে নিজে ওই রকম শুরু করে। দেখো কত পাউডার লাগাচ্ছে এই গরমে। আর কি বলতো, এই গরমেই আমাদের সব কিছু পড়ে যায়। সব কিছু বলতে মেয়ের বার্থডে, বরমশাইয়ের বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, সব কিছুই এই গরমের মধ্যে পড়ে যায়। মানে গরমকালে কিছু ভালো লাগে না করতে, তবুও কী করবো বলো তো, এই সময়ই পড়ে যায়। এখন দেখো কাজলটা কিন্তু পরতে পারছে না, তার জন্য বলছে মা তুমি পরিয়ে দাও, বুঝলে? না হলে সব কিছুই কিন্তু নিজে নিজে লাগাচ্ছে। তো আমার বার্থডেটা শুধু বর্ষাকালে, না হলে সবটাই কিন্তু এই গরমকালে। আর গরমকালে সাজগোজ বলো আর খাওয়া দাওয়া বলো, কোথাও যাওয়া বলো, কোনো কিছুই ভালো লাগে না। আবার বলি, এই সব বিশেষ দিনগুলোতে টুকটাক সাজুগুজু না করলে আমার একটুও ভালো লাগে না। তোমাদের কি কারোর ভালো লাগে? আমি জানি কারোরই ভালো লাগবে না। সবাই চাইবে এই বিশেষ দিনগুলোতে নিজেকে একটু নতুন রূপে সাজিয়ে তুলতে। তাই যতই গরম পড়ুক না কেন, টুকটাক তো সাজুগুজু দরকার, তাই না বলো? তো আমি তো বাড়িতে সবসময় সিম্পলেই থাকি, সেরকম সাজগোজ করি না। কিন্তু কোথাও বেরানোর হলে বা কোনো ওকেশান পড়ে গেলে তো তখন একটু সাজগোজ করি। তবে কখনোই আমি চড়া মেকআপ করি না, ওইটা আমি পছন্দই করি না। আর আজকে তো ভীষণ গরম, আমি চাই না সেরকম বেশি কিছু মেকআপ করতে। টুকটাক যেগুলো না লাগালেই নয় সেইগুলোই লাগাচ্ছি। আমার মেয়েকে দেখো, একা একা কিন্তু সব লাগিয়ে নিচ্ছে, বুঝলে? লিপস্টিক, ওর তো নিজের কোনো লিপস্টিক নেই, আমারটাই নেয়। তো ওকে বলছে এগুলো লাগাস নি, পেটে গেলে শরীর খারাপ করবে এই গরমে, তবুও শুনছে না। আর আমাকে দিলে আমি একটুখানি দেব, তার জন্য আমাকেও দিতে দিচ্ছে না, বুঝলে? আবার ভাবছি মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না বলো? তো এবার আমার সাজগোজ কমপ্লিট। ভীষণ লজ্জা লাগছিল, শুভঙ্কর সামনে ছিল বলে। যাই হোক, আজকে আমাদের তো বিশেষ একটি দিন। আর বিশেষ একটি কী দিন তা তো তোমরা একটু হলেও বুঝতে পেরেছ। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর এইটা হলো আমাদের 5তম অ্যানিভার্সারি। বিয়ের 5টি বছর কেটে গেল। তো আজকে কী বার বলো তো? শুক্রবার, আর 26শে এপ্রিল। তো এই দিনটা কেউ কখনো ভোলে না, বিশেষ করে মেয়েরা। ছেলেরা অনেক সময় ভুলে যায়, কিন্তু মেয়েরা কখনোই ভোলে না। কারণ এই বিয়েটা হলো জীবনের একটি বিশেষ পার্ট, বিশেষ একটি দিন, তাই কখনোই ভুলতে পারে না মেয়েরা। ছেলেরাও ভোলে না, আবার বেশিরভাগ ছেলে মানে ভুলে যায়, তাদেরকে মনে করাতে হয়। তারই জন্য বললাম যে এটি মেয়েদের একটি স্পেশাল দিন, তাই না বলো? তো যাই হোক, নিজে সাজগোজ করে কিছু ফটো তুললাম, কারণ তোমরা জানো আমি ফটো তুলতে খুব পছন্দ করি। সে সাজুগুজু অবস্থায় হোক আর নর্মাল অবস্থায় হোক, ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে, বুঝলে? তো কিছু ফটো তুললাম, কিছু রিলসও বানালাম। এবার শুরু হবে কেক কাটা, তারই প্রস্তুতি চলছে। জানো তো, সকাল থেকে কোনো কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল না। হঠাৎ করেই মানে শুভঙ্কর অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো আর বলল যে এইভাবেই সেলিব্রেটটা করব, বুঝলে? আমি আজকে 4-5 দিন আগে থেকে ভাবছি কি করব না করব, মানে আমাদের এই বিশেষ দিনটাকে কীভাবে সেলিব্রেট করব। তো শুভঙ্করকে মাঝে মাঝে বলি, তারপরে ভাবি এই দিনটা এমন একটা দিনে পড়েছে যে শুক্রবার, শুভঙ্করের অফিস আছে। তো অফিসের দিনে ও অফিস থেকে ফিরে এসে কি করতে পারবে, আমরা কোথাও যেতেও পারবো না। তো কীভাবে কি করব এটাই শুধু ভাবতাম, বুঝলে? তো আজকে সকাল থেকে কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না যে কি বানাবো, মানে কি বানাবো বলতে কি রান্না বান্না করব, কি খাবো, সেরকম কোনো সুযোগ হয়ে ওঠেনি। তাই আমি ভাবছিলাম
এই বছর হয়তো অ্যানিভার্সারিটা পালন করাই হবে না, বুঝলে, মানে সেভাবে কিছু করতেই পারবো না। তারপরে হঠাৎ দেখি রাত্রিবেলায় এই আয়োজন। যাই হোক, ভগবান মানে যা করেন ভালোর জন্যই করেন। আমরা সবসময় বিশ্বাস করব আর করি, আমি তো সবসময় বিশ্বাস করি ভগবান যখন যা কিছু করেন তা সবার মঙ্গলের জন্যই করেন। আর যখন যা আমাদের সঙ্গে হয় তা ভালোর জন্যই হয়, তাই না বলো? সকাল থেকে কোনো আয়োজন নেই, কোনো কথাবার্তা নেই, তার জন্য সকাল থেকে একটু মন খারাপও ছিল। শুধু ভাবছিলাম যে আমার ভালো কিছু হবে না, বা আমার সঙ্গে ভালো কিছু হয় না কখনো, এটাই ভাবছিলাম। কত জনের কত রকমভাবে হয়, বাড়ির লোকেরা কত সাপোর্ট করে, পাশে থাকে, মানে কত সুন্দর করে আয়োজন করে, সবটা ভালোভাবেই হয়। তো আমার কিছুই হচ্ছে না আর হবেও না, এটাই ভাবছিলাম। তারপরে দেখি এই আয়োজন। আর দেখবে, আগে থেকে কোনো কিছু প্ল্যানিং করে রাখলে সেইটা কিন্তু সাকসেস হতে চায় না। তোমাদের হয় কি হয় না জানি না, আমার সঙ্গে কিন্তু এরকম হয়। আমি মানে আগে থেকে যেই সব ভেবে রাখি করব, এখানে যাব সেখানে যাব, এইটা কিনবো সেটা কিনবো, কিছুই হয় না। কিন্তু হঠাৎ করে ভালো কিছু হয়ে যায়, আর ভালোও লাগে। মানে হঠাৎ করে কোনো কিছু হয়ে গেলে ভালোও লাগে, তাই না বলো? একটু হয়তো মন খারাপ হয়, তারপরে আবার এই সব দেখে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা যতটা না খুশি, আমাদের মেয়ে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি খুশি। কারণ ও ছোটো বাচ্চা, ও জানে না আজকে আমাদের অ্যানিভার্সারি, ও জানে আজকে আমাদের বার্থডে, বুঝলে। ও তো কেক কাটিংয়ের সময় বলছে হ্যাপি বার্থডে টু ইউ, বুঝলে। তারপরে ওকে বললাম না রে বোনো, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তারপরে বললো যে হ্যাপি অ্যানিভার্সারি, বুঝলে। তো আমার মেয়ে পাশ থেকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, আমার আরও ভালো লাগতো আমার পাশে যদি আরও কিছুজন থাকতো। তো এই বছর তো সেরকম কিছুই হলো না। তো সামনের বছরগুলোতে আশা রাখছি সবাইকে নিয়ে করার, বুঝলে। তো আমার এখানে 3জন আছি, তবুও না মনে হচ্ছে আমি এখানে একা একা করছি, বুঝলে। তো সবাই থাকলে বেশি আনন্দ লাগে আর ভালোও লাগে, তাই না বলো? তো ইচ্ছে আছে সামনের বছরগুলোতে যদি সুযোগ আর সময় দুটো হয়ে ওঠে, তাহলে বাড়ির সবাইকে নিয়ে, বাড়ির বলতে আত্মীয় স্বজন সবাই থাকবে, বন্ধুবান্ধব থাকবে, আর পাড়ার কিছু লোকজন থাকবে, সবাইকে নিয়ে এইরকম একটা প্রোগ্রাম করার, বুঝলে। তো জানি না সেই ইচ্ছে পূরণ হবে কি না, কিন্তু আশা রাখছি হবে। মানুষ চাইলে সেটা অবশ্যই হয়, আর আমার সঙ্গেও ভালো কিছু হবে, তাই না বলো? আর আমার এই ইচ্ছেটাও পূরণ হবে। যাই হোক, এখন কেক খাওয়াখাওয়ি হলো। সন্ধ্যার পর থেকে তো সেরকম কিছুই পেটে পড়েনি, তার জন্য খুব খিদে পাচ্ছিল। আর সবাই মিলে একটু একটু করে কেক খেয়ে নিলাম। যাই হোক, রুমের মধ্যে এসিটা ছিল বলে বেঁচে গেছি, না হলে এই সাজগোজ, এই কেক কাটাকাটি কিছুই হতো না মনে হচ্ছে। যা বাইরে টেম্পারেচার, কী আর বলবো। তো এবার আমরা যাব ডিনারে। ডিনারের ব্যাপারটিও আগে থেকে ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হলো। তার জন্য দূরে কোথাও যাচ্ছি না, কাছাকাছিই যাব। আর এখন বাজে 8:30, আর এখন থেকে যদি না বেরোই তাহলে রাতে ফিরতে দেরি হয়ে যাবে, মানে অনেক রাত হয়ে যাবে। তো তার জন্য বেরিয়ে পড়েছি ডিনারে যাওয়ার জন্য। তো সঙ্গে নিয়ে নিয়েছি শুভঙ্করের দেওয়া দামি গিফট। আমি ফুল পছন্দ করি, শুভঙ্কর এটা জানতো, বুঝলে। তো শুভঙ্করের থেকে এই গিফটটা পেয়ে আমি খুব খুশি, বুঝলে। তাই নিজের সঙ্গে করে এই দামি গিফটটাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু অসুবিধা হচ্ছে দেখে রুমের মধ্যে রেখে দিয়ে চলে এলাম। আর রাস্তার মধ্যে কীরকম ভিড়ভাড়টা দেখো। এখন তো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি শুভঙ্করের বাইকে করে, ভয়ও করছে। কী রকম মানে যানবাহন, এখন তো রাস্তাঘাটে প্রচুর যানবাহন হয়ে গেছে, রাস্তায় চলাচল করতেও ভয় লাগে। আবার কি বলতো, এই গরমকালে মানে বাইকে করে যেতে ভালোও লাগে, হাওয়া খেতে খেতে, তাই না বলো? শুধু কি হাওয়া, সঙ্গে রয়েছে মানুষজন, দোকানপাট, বিভিন্ন জায়গার জিনিসপত্র, সব কিছুই ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই তো আমরা অনেক কিছু দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে ভজহরি মান্না, আর এটি হচ্ছে বিরাটি।
ঠিক আছে। তো বিরাকিতে এটি হচ্ছে সবথেকে বড় রেস্টুরেন্ট, তাও আবার মেন রোডের পাশেই, মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো। আর আমরা যেহেতু বিরাকিতে থাকি, আমাদের সবথেকে কাছের রেস্টুরেন্ট এটি। তাই আজ আমরা দূরে কোথাও না গিয়ে এই ভজহরি মান্নাতে চলে এলাম। আর এখানে বাঙালির খাবার দাবারগুলো কিন্তু ভালো পাওয়া যায়। চলো ভেতরে ঢোকা যায়। আর এখানে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, সবাই কিন্তু আমাদেরকে তাকিয়ে আছে, একটু আমার লজ্জাও করছে, বুঝলে। কিন্তু কিছু যে করার নেই, ভিডিও তো আমাকে বানাতেই হবে, এটা আমার শখ, বুঝলে। তো রেস্টুরেন্টের ভিতরটি কীরকম সাজানো গোছানো তা তোমরা দেখো, খুবই সুন্দর, বুঝলে। আর এখানকার লাইটিংগুলো আরও বেশি সুন্দর। তো তোমরা এইসব দেখতে থাকো, ততক্ষণে আমি একটি কথা বলে নিই। তোমরা তো এতক্ষণ ধরে শুনছো, আমার ভয়েসটা বাজে শোনাচ্ছে, তাও তোমরা কষ্ট করে শুনছো। আমি জানি আমার গলার অবস্থা ভীষণ খারাপ আর ভয়েসটা বাজে শোনাচ্ছে, তাও তোমরা এতক্ষণ মানে কষ্ট করে শুনে যাচ্ছ। আরও হয়তো কষ্ট করে কিছুক্ষণ শুনতে হবে, কারণ আজকের এই ব্লগটি অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি। তো আমার গলার ভয়েসটা খারাপ হয়েছে ফ্রিজ থেকে জিনিস বার করে খাওয়ার জন্য। তো এই গরমে মানে স্নানের জল বলো, খাওয়ার জল বলো, সবই তো গরম, কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, স্নান করা যাচ্ছে না। তো ফ্রিজ থেকে জল বার করে খাই, অবশ্য নর্মাল করেই খাই, মানে নর্মাল জলের সঙ্গে ফ্রিজের জল খানিকটা মিশিয়ে তারপরেই খাই। তাছাড়া এই সময় যেসব ফলগুলো আনা হয় সেইগুলো তো ফ্রিজের মধ্যে ঢুকে রাখি, তো সেই ঠান্ডা ফলগুলো বার করে খেয়ে আমার গলার এই অবস্থা। তো তাই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যেহেতু মানে অসুবিধা থাকার সত্ত্বেও আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে, তো বাকি অংশটাও তোমরা দেখো, বুঝলে। আর বলি, আমারও অসুবিধা হচ্ছে, আমি যে এখন ভয়েসটা দিচ্ছি আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, এমনই মানে গলার অবস্থা খারাপ, গলা পুরো বসে গেছে। তবুও কিন্তু আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি। অবশ্য ভিডিও বানানোটা আমার শখ, তবুও তোমাদের কথা ভেবে পুরোটা ভিডিও করে করে এসছি, বুঝলে। আমি তো মানে ওই সিঁড়িতে ওঠার সময় এক হাতে ক্যামেরা করব না এক হাতে ব্যাগ ধরবো না এক হাতে কুচি ধরবো, কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, হোঁচট খেয়ে পড়তে পড়তে থেকে গেছি। তারপরে শুভঙ্করদের তো খুঁজেই পাইনি, ওরা তো কখন থেকে এসে এখানে বসে গেছে, ওদেরকে আমি দেখতেই পাইনি। যেখানে রান্নাবান্না হচ্ছে ওখানেই চলে গেছিলাম। তারপরে ওখানে বললেন যে ফার্স্ট ফ্লোরে বসার ব্যবস্থা আছে, তারপরে আমি কিন্তু খুঁজে খুঁজেই এসেছি। তাহলে ভাবো কতটা কষ্ট করে এসেছি, শুধু ভিডিও বানানোর চক্করে পড়ে এইসব হচ্ছে। তো যাই হোক, আমরা এসে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, আর খাওয়ার আসতে তো কিছুক্ষণ সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে আমি রিলস বানিয়ে নিচ্ছি আর কিছু ফটোও তুলে নিচ্ছি, বুঝলে। তো চলো এবার কি কি খাচ্ছি সেটা একটু শেয়ার করি। আমার মেয়ে দেখো কীভাবে খাচ্ছে, এটাতে ঝাল একটু কম আছে তার জন্য খাচ্ছে ফিশ ফিঙ্গার, বুঝলে। তো পরপর করে সব খাবার দিয়ে যাবে। আর আমার মেয়ে কি চিৎকার করছে, এডিট করা যাচ্ছে না। এমনি পাশের বিল্ডিংয়ে মানে কাজ হচ্ছিলো এতক্ষণ, ঠক 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 শব্দ, মানে এডিট করতে বসছি 2-2:30টার সময়, এডিট করতে পারছি না, এত শব্দ হচ্ছে। এমনি গরম, ফ্যান চালাতে পারছি না, তার উপরে বিল্ডিং পাশে একটি বড় ফ্ল্যাট হচ্ছে, সেখানে ঠক ঠক আওয়াজ। তারপরে মেয়ে এখানে চিৎকার করছে, দুপুরবেলাও ঘুমায়নি, ভিডিও এডিট করতে বসছি। যাই হোক, তো ফিশ ফিঙ্গার খাওয়ার পরে এলো স্যালাড, গ্রিন স্যালাড, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, আমার তো ভাঙতেই ইচ্ছে করছে না, মানে সাজানো গোছানো দেখলে আমার খেতেই ইচ্ছা করে না, মনে হয় ওই অবস্থায় থেকে যাক। কি অবস্থা বলো। তো এখানে মেনলি পাওয়া যায় বাঙালি খাবার, মানে আলু পোস্ত, শুক্তো, ইলিশ ভাপা, ভেটকি মাছের পাতুড়ি, মানে বাঙালিরা যেই সব খাওয়া দাওয়ার পছন্দ করে সেই সব খাবারগুলোই পাওয়া যায়। আর আমরা যেহেতু রাত্রিবেলা খেতে এসেছি ওইগুলো আর খেলাম না। তো আজকে আমরা খাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বুঝলে। তো অন্য একদিন এসে ওই ভাত ডাল আলু ভাজা শুক্তো পনির ওইসব খেয়ে দিয়ে যাব। আমার মেয়েও আমার সঙ্গে পরিবেশনে লেগে গেছে, আমি যেটাই করব ওর সেটাই করা দরকার। সবেমাত্র হাত দিয়েছি, খেতে পারবে না, ঝাল বলবে দাঁড়াও, জল খেয়ে কি আর কিছুই খাবে না। আমি জানি তো তোমার এই সময় জলই দরকার। চিকেন পেয়ে বলছে আমি খাবো, কিন্তু জানে না ঝাল আছে, একটুখানি চেকে বলছে প্রচুর ঝাল, আর খেতে পারছি না, জল দাও জল দাও। জল খেয়ে খেয়ে আর কিছুই খেলো না, ওই একটুখানি ফিশ ফিঙ্গার খেয়েছিল, তারপরে জোর করে একটুখানি ফ্রাইড রাইস খাইয়েছি। তারপরে তো ওর আইসক্রিম আছে, আইসক্রিমটা না খেয়েও যাবে না, ওর ফেভারিট হচ্ছে আইসক্রিম। এখন আবার বলছে ফোন দাও, ফোন দেখবো, নাহলে ওই
রাইসও একটু খাবো না, বুঝলে। আর লাস্ট পাতে ছিল মিষ্টি, তিনজনের জন্য তিনটা ছিল, এক সাইডে একটা থেকে গেছে, ওইটা ভিডিও করতে আমি ভুলে গেছি, আর দই। তো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে আজকের মতো খাওয়া দাওয়া শেষ। এবার আমরা বাড়ি যাব, কারণ এখন বাজে 10:30, আর এর থেকে দেরি হয়ে গেলে গেটে আমাদের তালা পড়ে যাবে, ঢুকতেই পারবো না। আসলে এখানে এত সময় লাগবে বলে বুঝতে পারিনি। তো একটার পরে একটা খাবার তো বানিয়ে দিচ্ছে না, সময় লাগছে। তো এসছিলাম ওই 8:30 না 8:45 দিকে এসছিলাম হয়তো, আর এখন বাজে 10:30টারও বেশি। তার মানে ভাবো অনেকটা রাত হয়েছে। যাই হোক, এবার আমাদের বাড়ি যেতে হবে। ও আচ্ছা, শেষে আর একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি অনেক ভালো, বুঝলে। আর পরিবেশনটাও মানে ঠিকঠাকই ছিল। তোমরা যদি কেউ এই বিরাটির পাশাপাশি থেকে থাকো আর যদি এখানে আসতে চাও, তো এসে খেয়ে যেতে পারো, তোমাদেরও ভালো লাগবে, আর তোমরা যদি এখানে আমার মেয়ের কথাগুলো শুনতে, ও কত কিছু কথা বলছে জানো, ওর জন্যই আরও বেশি দেরি হয়ে যাচ্ছে। আমি তো ভয়েসটা শোনাবো বলে ভাবছিলাম, তারপরে দেখলাম হালকা একটা মিউজিক বাজছে, তো কোথায় কপিরাইট হয়ে যাবে। তো ওই ভয়ে আমি আর মানে অরিজিনাল ভয়েসটা আর দিলাম না, আমাকে কষ্ট করে এডিট করতে হচ্ছে। আমার মেয়ে তো একবার ওর বাবারটা নিয়ে টানে, একবার আমারটা নিয়ে টানে, খেতে পারবে না, একটুখানি হয়তো চুমু দেবে বা একবার হয়তো টানবে, তার জন্যই এত টানাটানি। আমার স্টটা তো ভেঙেই ফেলেছে, বুঝলে। তো লাস্টে মুখ সিদ্ধি খেয়ে নিলাম। এবার চলো বাড়ি যাওয়ার পালা। দেখো কীরকম বদমাইশি করছে, চামচটাও মুখে ঢুকিয়ে ফেলেছে এখান থেকে নিয়ে, কি বদমাস। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। মনে টাটা বলো, টাটা। আমি তো টাটা বলে দিলাম আর নিচেও চলে এলাম, তারপরেও ভিডিও বানাচ্ছি। আসলে দেখাতে চাইছি রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় দেখো গাড়ি ঘোড়া কত, ভয়ও করবে রাস্তায় গাড়ি চালাতে। আসলে আমরা মেন রোড দিয়ে যাব না, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাব, কিন্তু দেখো রাস্তাতে কত গাড়ি ঘোড়া, এই সময় দেখতেও ভালো লাগছে। আসলে কি বলো তো, শীতকালে হোক গরমকালে হোক, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায়, তখন একটু ঠান্ডা লাগে আর ভালো লাগে। আজ ধরো মানে এত গরম পড়েছে, আমি শাড়ি পরেছি তবুও কিন্তু গরম লাগছে না। এই সময় যে আমি বাড়ি যাচ্ছি একটুও গরম লাগছে না, সত্যি বলছি। আর এখন বাজে 11টা, তবুও দেখো মানে পথে ঘাটে কত লোকজন, মানে দোকানপাট সব খোলা আছে। এই সব দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। আর দিনের বেলায় এইসব রাস্তাঘাট এইসব পুকুর টুকুর কিন্তু অন্যরকম লাগে, কিন্তু রাত্রিবেলা লাইটের কাছে কিন্তু অন্যরকম লাগছে। এই দেখো এখানে একটা বিশাল বড় পুকুর আছে, আর চারদিকে কিন্তু ঘাট বাঁধা আছে, সবাই এখানে এসে বসছে, হাওয়া খাচ্ছে, গল্প করছে। আর রাত্রের ওয়েদারটা তো ভালোই লাগবে, তাই না বলো। তো পুরো রাস্তায় কিন্তু লাইট দেওয়া আছে, আর এইগুলো কিন্তু আমাদের অলিগলির রাস্তা, তবুও এত পরিষ্কার, বুঝলে। এই দেখো যা বলছিলাম, গেটে তালা পড়ে গেছে। কাকুকে শুভঙ্কর বাড়ি বাড়ি ফোন করে আছে, কাকু কিন্তু কলটা রিসিভ করছে না, করবে কি করে, কাকু তো ঘুমিয়ে পড়েছে। তো কাকুর ঘরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সবার ঘরে অবশ্যই জেগে আছে, কিন্তু কাকুর ঘরে সবাই 9:30 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে 4টা 4:30টার মধ্যেই। ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতন বাই বাই আর গুড নাইট, কাকিমাকে ফোন করি।